ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, এখন 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো বিকেলবেলা দেখো আমি বিজ্ঞানের কাছে বসে আছি। আজকে কোনো সেরকম কাজ টাজ নেই এখন বিকেলের টাইমে, তার জন্য এখানে বসে আছি আমি। আর আজকে যাব এক জায়গায়, তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই। তো আমাদের বাড়ি থেকে একটুই দূরে। তো 7 দিন থেকে ভাগবত গীতা পাঠ হয় গাইস, কলস যাত্রা সব কিছু হয়েছিল। তো আমার বিয়ের পরে কোনো দিনের জায়গাটাতে তো এরকম গেছি আমি, এরকম ভাগবত গীতা পাঠ আমি শুনিনি এখানকার। তো প্রিন্সের বাবা বলছিল যে অনেক লোকজন হয়, আর মারা আবার ডেলি যায়, মা বাবা দুজনেই। তো আজকে আমি যাব, আর আজকে যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বিকেলবেলার টাইমে আমি এখানে বসে আছি, আর এখানে দেখো নিয়ে নিয়েছি আমি পেয়ারা মাখা। তো এখানে অল্প একটু মশলা দিয়ে বানিয়েছি আমি, বিকেলের টাইমে কী করবো, একটু টক টক খেতে ইচ্ছে করছিল। তো এখানে বসে বসে এখন পেয়ারা মাখা খাবো, তারপরে রেডি যখন হবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস। তো তোমরা কিন্তু যারা যারা আমার ভিডিও দেখছো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে গাইস, আর ভিডিওটা লাইক করতে হবে না, শেয়ার করবো, কমেন্ট করবো। এখন এখানে বসে আছি, একটু টাইম পাস করবো, তারপর সন্ধ্যাবেলা রেডি হবো, কটার দিকে যাচ্ছে দেখি। তো তারপরে দেখবো এবার আমি প্রথম ভাগবত গীতা পাঠ, আর ওখানে বলে শুনেছি অনেক লোকজন যায়। তো দেখা যাবে আজকে গাইস। তো চলো এখন পেয়ারা মাখা খাই আমি বসে বসে। এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে গাইস, একা একা বসে থাকতে খুব ভালো লাগে, শান্তি লাগে একদম। তো এই জায়গাটাতে আমি খুব বসে থাকি, আর বাইরে দেখা যায় বেলকনি থেকে মাঠের দিকে। তো খুবই ভালো লাগে, একটা আমার ফেভারিট জায়গা। তো বাড়িতে তো কেউ নেই, আর প্রিন্স তো ঠাম্মার কাছে আছে বিকেলবেলা। আর আমি কাজ টাজ সেরকম ছিল না আজকে, তো অল্প একটু কাজ টাজ ছিল। আর দুপুরবেলা দেখো এখানে বসে বসে টাইম পাস করছি। বোরিং হয়ে যাচ্ছে গাইস, কী করবো। তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করে সন্ধ্যার টাইমে তাড়াতাড়ি আবার রেডি হতে বলবে। আর প্লিজ আসলে তো আমি একটু বেশি বিজি হয়ে যাই, তার জন্য ভাবলাম এখনই বলি তোমাদের সাথে কোথায় কোথায় যাবো না যাবো। এখন ভিডিওতে অত কিছু বলা যায় না, তাড়াহুড়ো করে রেডি হয়ে নিই আমি। এখানে বসে বসে পেয়ারাগুলো খেয়ে নিই আমি, তারপরে গাইস এখানে একটু টাইম পাস করবো। পরে এখন রেডি হচ্ছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখবে। তো চলো। তো গাইস দেখো এদিকে আমার বসে বসে এখন পেয়ারা মাখা খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন কিন্তু 5:30টার মতো বেজে গিয়েছে। তো এখানে বসে বসে খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, তারপরে ভাবছিলাম যে কি করি। তো এখানে দেখো আমাদের লাকি বাম্বুর গাছটা, তো এটা অনেক দিন থেকে যত্ন করা যায়নি, আমি বাবার বাড়িতে গিয়েছিলাম। তো এটা গাছ খুব যত্নে রাখতে হয় গাইস। তো ভাবলাম এখানে বসে বসে এটা পরিষ্কার করি। দেখতে পাচ্ছ পাতাগুলো সব মরে গিয়েছে। তো এটাতে ফিল্টার জল দিতে হয়, আর এটা প্রত্যেক সপ্তাহেই পরিষ্কার করতে হয়। তো অনেক দিন থেকে আমি পরিষ্কার করিনি, আর গাছটাতে দেখো এগুলো ট্যাঙ্কির জল দিয়ে দিয়েছিল। তো গাছটা দেখতে পাচ্ছ অনেক নোংরা হয়ে গিয়েছে গাইস। তো এখন আমি এগুলো পরিষ্কার করে নেব, আর যেটা পটে রেখেছি এটাও পরিষ্কার করে নেব। এই গাছটা কিন্তু আমি দিদিদের নার্সারি থেকে এনেছিলাম, তোমাদেরকে নার্সারির ভিডিও দিয়েছি, দিদিদের দেখে নেবে তোমরা, ওটা একটু ওল্ড ভিডিও আছে আমার। তো এখানে গাছটা এতগুলো ডাল ছিল গাইস, আর কি বলবো, সবগুলো একটু একটু করে কিছুদিন পর পর যত্ন করা যাচ্ছে না সেরকম। তো দেখো ডালগুলো যেগুলো মরে মরে আছে,
তো ওগুলো বের করতে মানে দেখতেই পাচ্ছ কতটা খালি হয়ে গিয়েছে, মানে যেটা আমি পটে রেখেছি সেটা একদম ভর্তি ছিল আর কালারিং স্টোনের মতো দিয়েছিল সব কিছুই। তো দেখো এটা দেখতেই পাচ্ছ কত নোংরা হয়ে গিয়েছে। আর দেখো যেগুলো রশি দিয়ে বাঁধানো ছিল তো ওগুলো ঢিলা হয়ে গিয়েছে, একটু লুজ হয়ে গিয়েছে। তো এগুলো আমি সব এখন ঠিকঠাক করবো। আর ডালগুলো নিয়ে নিচ্ছি ধুয়ে, কারণ এগুলো আবার পরিষ্কার করে দিলে তো এগুলো থেকেই আবার নতুন নতুন পাতা হবে। তো দেখো এগুলো সব পরিষ্কার করে এখন ভালো করে ধুয়ে নেব। আর যে পটটা আছে এটাও এখন আমি বাথরুমে নিয়ে যাচ্ছি ভালো করে পরিষ্কার করতে। আর দেখো এদিকে কত সুন্দর লাগছে না গাইস পটটা দেখতে, খুবই হালকা কিন্তু। আর এদিকে আমার দেখো গাছটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে গাইস। এখন এটাকে সাইডে রেখে জায়গাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব। দেখো তো এগুলো করার পরে আমি নিচে চলে এসেছিলাম। তো চলো এখন সন্ধ্যা টন্ধা দিয়ে এদিকে দেখো, এদিকে মানে এখন টাইম হয়ে গিয়েছে রাত্রি 8:30টার মতো। আর প্রিন্সকে নিয়ে খুবই বিরক্ত করলো আজকে গাইস, তার জন্যই দেরি হয়ে গেল আমাদের। 7:30টার দিকে যেতে চেয়েছিলাম। তো দেখো বাবা, আমি, মা, প্রিন্স সবাই রেডি হয়ে এখন চলে যাচ্ছে কীর্তনে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শুনতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু একটুই, আর এখন কিন্তু আমাদের বাড়ির এদিকে টোটোও পাওয়া যাবে না। তো বাবা স্কুটি নিয়ে চলে গিয়েছিল আর আমি আর মা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম প্রিন্সকে নিয়ে। তো দেখো এই মন্দিরটা দেখলে তোমরা চিনতে পারবে যারা আমার রেগুলার ভিডিও দেখছো। তো এই সাইডেই। আর এই ভিডিওটা হচ্ছে কিন্তু গাইস লাস্টের দিকে। প্রথমে যখন ঢুকেছিলাম এত ভিড় ছিল আর এত সুন্দর ছিল আর কি বলবো, মানে তখন খুবই তাড়াহুড়ো করে ভিতরে চলে এসেছি, তার জন্য আর ভিডিও করা যায়নি। তার জন্য কিন্তু খুবই মনটা খারাপ লাগছে গাইস। প্রথমে খুবই ভালো লাগছিল, তো তারপরে দেখো একটা জায়গায় এখন বসে পড়েছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এখন কিন্তু লোকজন সেরকম পিছনে আমার নেই, কিন্তু সামনে যারা যারা এসেছে দেখতে পাচ্ছ কতগুলো লোক আছে সামনে, অনেক। আর এত সুন্দর পাঠ করছিল গাইস আর কি বলবো। তো চলো একটু পরেই দেখতে পারবে তোমরা যে কতগুলো লোক হচ্ছে। আজকে মনে হয় মানে তৃতীয় দিন হচ্ছে, আজকে 3rd ডে। তো দেখতে পাচ্ছ কত লোকজন এসেছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন। আর গাইস আমি তো মধ্যেখানে বসেছি আর কি বলবো, মধ্যে মধ্যে লোকগুলো উঠে যাচ্ছিলো, খুবই অসুবিধা হচ্ছিলো দেখতে। আর আমি প্রথমবার এসেছি, আমি বুঝতেও পারছি না। দেখো তো সামনে বসলে বেশি ভালো হতো, যে লোকটা পাঠ করছে তাকেও চেনা যেত আর সব কিছু বোঝাও যেত। তো এখানে কিন্তু মামিরা, মাসিরা, সবাই অনেকগুলো লোক মানে আমাদের আত্মীয় এসেছিল, অনেকজনের সাথেই কিন্তু এখানে দেখা হলো গাইস। আর আমি কিন্তু গাইস এখানে অনেক মন দিয়ে শুনছিলাম শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ। মানে জীবনের প্রথম কোথাও এসে আমি কিছু মানে বাইরে যাইনি, বাইরের কিছু খাওয়া দাওয়া করিনি, খুব মন দিয়ে শুনছিলাম। আর প্রিন্সকে দেখায়নি, প্রিন্স মানে অনেক বিজি ছিল মামার মেয়েদেরকে নিয়ে খাওয়া দাওয়া। এখানে কিন্তু অনেক দোকান পাশারও এসেছিল, মানে অনেক লোকজন হচ্ছে যেহেতু। তো খুব মন দিয়েই এবার কিন্তু আমি পাঠ শুনেছি আর একবারও বাইরে যাইনি গাইস। মা দুর্গা সেখান থেকে বলে অন্তর্ধান হয়ে গেলেন। কংস মহারাজ ভয়ে ভীত হয়ে তো চলে গেলেন। এইদিকে কি হয়েছে? এইদিকে গোকুলের মধ্যে তো সবাই জানাচ্ছে এত বড় চুনরিকে নিয়ে মস্তকের মধ্যে ধারণ থেকেছে। আর সুন্দর নাকের মধ্যে নাকধানিয়া বলে ব্রজবাসী নাকধানিয়া পড়েছেন এই সোনা, গলার মধ্যে রৌলক্ষা হার। যে যা চাইছে তাকে তাই প্রদান করছে। তার নাম যশোদা। যশোদা কথার নাম কি, অর্থ কি? যশো দাদাতি তে ইতি যশোদা। ভগবান যশোদাকে মাতৃরূপে কেন বাঁচিয়ে দিলেন? কেন জানেন? যশো দাদাতি তে ইতি যশোদা। যে ব্যক্তি, যে ভক্ত সবাইকে যশ প্রদান করে, মা যশোদা সবাইকে যশ প্রদান করে। কে ছোট কে বড়, যশ মানে আনন্দ, যশ মানে বৈভব, যশ মানে দান, যশ মানে উল্লাস, সবাইকে। এত বড় আনন্দপন্ন ভগবান এমনকি শুধুমাত্র ব্রজবাসীদেরকে আনন্দ দেন।
কীর্তন করতে করতে আজ বললেন কিছু একটা করতে হবে, কারণ জগদম্বা বলেছেন কি 84 কোষের মধ্যে আমার কাল জন্ম নিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে তার এক দাসীকে ডাকলেন, তার নাম কি? পুতনা। कंसेन प्रहिता घोरा पूतना बालघातिनी शिशुश्चाचार निघ्नन्ति पुरग्राम। দেখুন আমাদের সমাজে আশেপাশে কিন্তু অনেক পুতনা থাকে। পুতনা স্থিতি পুতনা, পুত মানে পবিত্র, যার মন, যার শরীর, যার চিন্তন, যার ভাবনা, যার বিচার কোনো পবিত্র নেই, তাকে এত ভয়ঙ্কর পুতনা দেখতে এত অতপ্রতভাবে জড়িয়েছিলেন। চন্দন বৃক্ষ দেখেছেন? চন্দন বৃক্ষের পাশে যদি ছোট ছোট আগাছা বৃক্ষগুলো থাকে, সেগুলো চন্দন বৃক্ষের মধ্যে রূপান্তরিত হয়। সেগুলো বৃক্ষ থেকেই, ওই চারাগুলো থেকে চন্দনের গন্ধ আসা শুরু করে। প্রেমসে বলো, আপনি আতর মাখেন না, আপনার পাশে থাকা একজন আতর মেখেছে। 2 ঘন্টা আপনার সঙ্গে থাকলেন, চললেন, হাঁটলেন, আপনার পোশাককে শুনলেন, দেখবেন আপনার পোশাক থেকে আতরের গন্ধ আসে। अधरम मधुरम नयनम मधुरम चलितम मधुरम रसितम मधुरम, যার সব কিছু মধুরত্ব দিয়ে তৈরি, সে ভগবানকে যখন পুতনা বক্ষের মধ্যে শরীরের দ্বারা আলিঙ্গন করেছিলেন, তখন পুতনাও ভগবান হল। এই জন্য বলবার তাৎপর্য, পুতনা কে ছিলেন? পুতনা পর্ব আগের জন্মে কি ছিলেন? বামন ভগবান যখন বলি রাজাকে ছল করতে এসেছিলেন, তারপরে গিরিরাজ্যের একটা ভজন হয়, শ্রীরাধে आरती गाओ हे गिरधर आरती गाओ बागे बिहारी तेरी आरती गाओ बागे बिहारी तेरी आरती गाओ आपको मनाओ बोलो बागे बिहारी लाल की जय हो। তো গাইস দেখতেই পেলে আমার পিছনে প্যান্ডেলটা। তো যখন মানে ওয়েলকাম করছিল সবাইকে, এত সুন্দর লাগছিল, মানে প্রথমে ঢুকতেই একেবারে তিলকের ফোঁটা টোটা দিয়ে একদম দিচ্ছিল 3-4 জন করে। তো মানে খুব মিস করছি, আমি ওটা ভিডিও করিনি। তো চলো তোমাদেরকে আমি এই ভিডিওটাই, মানে লাস্টের ভিডিওটাই তোমাদেরকে অ্যাটাচ করে দেখিয়েছি একটু প্রথমে। তো গাইস এখন রাত্রি 11টা বেজে গিয়েছে, আর আমাদের এখন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শেষ হয়েছে। তো আমরা এখন বাইরে এসেছি। তো এদিকে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই ছিল ভক্তদের জন্য। তো চলো এখন চলে যাচ্ছি বাড়িতে, আর এদিকে এখন পৌঁছে গিয়েছি। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো এখানেই শেষ করি, বাই।